আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় সাবস্ক্রাইবার বিন্দু, দেশ ও দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, প্রিয় বন্ধুরা, সবার প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল। সম্মানিত ভাই ও বন্ধুরা, সম্মানিত ভিউয়ার্স বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন অনিন্দ সুন্দরতম একটি এরিয়া, যেখানে পাহাড়ের সাথে একদম মিশে আছে যেন আকাশ। সেই পাহাড়ের পাদদেশ দিয়ে একদম পাহাড়ের কোল ঘেঁষে সরু চিকন একটি রাস্তা সম্মুখ পানে এগিয়ে চলেছে। বন্ধু, সেই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আবার সেই পাহাড় রাস্তার পাশ দিয়ে আরেক সাইড দিয়ে, ডান সাইড দিয়ে সুন্দর ছোট্ট একটি লেকের মতো, একটি ছোট্ট একটি বিলের মতো, নালার মতো, যেখানে স্বচ্ছ নির্মল পানি দেখা যাচ্ছে। প্রিয় বন্ধুরা, সেই পানিটা আসলে মূলত সেই পাহাড়ের, এই যে বাম পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের উপরে যে স্নোফল এবং যে বরফ জমা থাকে, সেই বরফগুলো গলে 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 যে পানি, বরফ গলে যে পানিগুলো পাহাড়ের কোল বেয়ে বেয়ে গড়িয়ে পড়ে, সেই পানিগুলো ঝর্ণা আকারে, ছোট ছোট বিভিন্ন ঝর্ণা আকারে সেই নালা বা ছোট্ট একটা নদীর মতো আকার ধারণ করে। এবং এই যে বাইকার, বিভিন্ন দূর দূরান্ত থেকে বাইকাররা এখানে আসে। হ্যাঁ বন্ধুরা, প্রিয় বন্ধুরা, সম্মানিত ভিউয়ার্স বিন্দু, ইতিমধ্যে আপনারা হয়তো গেস করে ফেলেছেন, অনেকেই ধরে ফেলেছেন, চিনে ফেলেছেন কোন এলাকা এটা। প্রিয় বন্ধুরা, এটা সেই অনিন্দ সুন্দরতম স্পট পৃথিবীর বুকে, বিশেষত এশিয়ার ভূস্বর্গ নামে খ্যাত সেই কাশ্মীর, পৃথিবীর জান্নাত কাশ্মীর। সেই কাশ্মীরের সুন্দর পরিবেশ, সুন্দর ভিউ এবং সুন্দর সুন্দর পাহাড়, ঝর্ণা, স্নোফল এবং বরফ দেখার জন্য আমরা গিয়েছিলাম। যেখানে ভিন্ন ভিন্ন পাহাড়, বিভিন্ন রকমের কালার। কোনো পাহাড় পুরা মেঘে সাদা হয়ে রয়েছে, বরফে সাদা হয়ে রয়েছে। কোনো পাহাড় একদম ধূসর খাকি রঙের, কোনো পাহাড় আবার নীল রঙের। আর যেই বরফগুলো পাহাড়ের উপরে আছে, সেই বরফ গলে গলে যে পানি বের হয়, পানি বের হয়ে গড়িয়ে গড়িয়ে এসে এই ঝর্ণা ধারা এবং যে একটা নালা, ছোট্ট বিল বা একটা নদীর মতো বয়ে গিয়েছে, সেই নদীও দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা,